أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم آمنت بالله নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানতসমূহ তার অধিকারীর নিকট প্রত্যর্পণ করো। আর এখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কত উত্তম। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা নিসা 58 নম্বর আয়াত। সম্মানিত পরিচালক, লাকসাম পৌরসভার আমির, তুকুর ছাত্র নেতা, কুমিল্লা দক্ষিণ জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, সম্মানিত উপজেলা আমির, কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য, সম্মানিত সেক্রেটারি, তুকুর ছাত্র নেতা, মনোহরগঞ্জ উপজেলা, লাকসাম পৌরসভার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা শহীদুল্লাহ ভাই এবং কুমিল্লা দক্ষিণ জেলার এক সময়ের ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, তুকুর ছাত্র নেতা, লাকসাম উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি মহসিন ভাই এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ, আলেম বৃন্দ, ফাল্গুনের বসন্তের এই সকালে আপনাদেরকে শুভেচ্ছা। আমি দুইটা শব্দ নিয়ে শুধু কথা বলবো, আমানত এবং ন্যায় বিচার। এই দুইটা বিষয়ই এখানে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। তার আগে আমরা একটা জিনিস পরিষ্কার করি, বিষয় শুরুর আগে সকল জ্ঞান বিজ্ঞান তাও তার কাজ শেষ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে না মাঝপথে প্রতিষ্ঠিত হয়েছে? কথা বুঝেন নাই? কারা কারা বলছেন মাঝপথে? হাত ওঠান। ওনারা সঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন কত বছর? 13 বছর কোথায় ছিলেন? 10 বছর কোথায় ছিলেন? মদিনায় কি রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন না শুধু কেবল ধর্ম প্রচারক হিসেবে ছিলেন? তাহলে যারা মনে করে সবকিছু শেষ করে এরপরে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কায়েম করবেন, তারা প্রকারান্তরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকারী, সে যত বড় আলেমই হোক। 10 বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্সিতে হুকুম আসতো কার? আল্লাহ। তাহলে এখান থেকে যে আলামতটা পেলাম, হুকুম দেওয়ার মালিক কোনো মানুষ না। তারই ধারাবাহিকতায় আল্লাহ রসুলের অনুপস্থিতিতে হযরত আবু বকর রাষ্ট্র শাসক,
হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এই তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, বিশ্ব মানব সমাজ, বিশ্ব শান্তির ফর্মুলা এই দুইটা শব্দের ভিতরে। বিশ্ব মানব সমাজ কিভাবে তৈরি হবে, বিশ্ব শান্তি কিভাবে আসবে, এই দুইটা শব্দের উপরে, আমানত এবং ন্যায় বিচার। আদল, আমানত এবং আদল। আদল বলতে কি বুঝি? আলেমরা সহযোগিতা করেন। আদল কাকে বলে? আদল থেকে বদলা, আদল থেকে বদলা। কাজ করলো, কাজের বিনিময় পাইল। আর ইনসাফ হইল নেসফ থেকে ইনসাফ, অর্ধেক অর্ধেক। আমি আপনার কাজ করে দিলাম, আপনি আমার কাজ করে দিলেন। ক্লিয়ার? আদল এবং ইনসাফের দুইটার নাম হইল কিস্ত। পরিভাষাগুলি আপনাদের সামনে স্পষ্ট থাকতে হবে। আদল এবং ইনসাফ দুইটার সমন্বয়কে বলা হয় কি? কিস্ত। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিস্ত। যুগে যুগে রাসূল পাঠানো হয়েছে, সকল রাসূল। সূরা হাদীদের 25 নম্বর আয়াত। শুধু সমাজে কিস্ত, মানুষ যাতে কিস্ত প্রতিষ্ঠা করতে পারে। ক্লিয়ার? ইন্নাল হাইয়ামুন, আদেশ দিচ্ছেন আল্লাহ, আদেশ দিচ্ছেন আল্লাহ। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন। এখানে আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আর এরপরে আয়াত 59 নম্বর আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই সূরা নিসা। মুমিনদের কাজ হলো আনুগত্য করা। মুমিনদের কাজ কি? আনুগত্য করা। নির্দেশ আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমাদের কাজ হলো আল্লাহর কোরআন যদি মানি, আল্লাহর নির্দেশ পালন করতে হবে জীবনের প্রতিটা স্তরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আর এই কাজ যতটুকু জ্ঞান অর্জন হইল, যতটুকু আয়াত আমি জানি, এই আয়াতের আলোকে আমাকে কাজ করতে হবে। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরুন কাবীর। ইন্নামা তুনজিরু, নিশ্চয়ই যারা সতর্ক করে, এর উপরে আমাদেরকে সতর্কতা করার এই কাজ করতে হবে। মানিত্তাবা যিকরা, জিকিরকে অনুসরণ করতে হবে। জিকির কি? জিকির কি? কোরআন। কোরআনকে অনুসরণ করতে হবে। আর আল্লাহকে না দেখি ভয় করতে হবে। তাহলে কাল জান্নাতে, কাল কিয়ামতে আমরা পুলসিরাত পার হইতে পারবো আল্লাহর ক্ষমার মাধ্যমে। এবার আমি আমানতের শাব্দিক অর্থ যাই। আমানত অর্থ কি? জি, আলেমদের কাছ থেকে শিখতে আসছি আমি, শুধু যে বলতে আসছি তা না। ডোন্ট থিঙ্ক হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন ইজ bilateral way. Each other, we learn from each other. আমরা পরস্পর থেকে পরস্পরের শিখি। আমি এখানে বলতে আসছি বলি আমি আপনাদেরকে শিক্ষা দিতে আসছি, নট দ্যাট আমি আপনাদের কাছ থেকে শিখতেও আসছি। তো আমানত অর্থ কি? একজনে বলেন তবে। জি, এখন শুধু নিরাপদে রাখলে নষ্ট যাতে না হয় এটা খেয়াল করবেন না। নষ্ট যাতে না হয়। ঋণ নেওয়া ভালো, আমানত নেওয়া খুব কষ্টের, কঠিন। এই জন্য অনেক সাহাবারা কারো কাছে কোনো আমানত নিলে বলতো এটা আমাকে ঋণ দেন। এই জিনিসটা কি দেন? আমাকে
ঋণ দেন, ঋণ দিলে যা দিছে আবার সেটা তার বিনিময় সে দিতে পারত, আমানত অক্ষত অবস্থায় সেখানে দিতে হবে। কথাতে আমার বাড়তি কথা আছে। আমানত বাংলায় পেশাদারিত্ব। আমানতের বাংলা কি? পেশাদারিত্ব। পেশাদারিত্ব পালন করতে হলে, আমি ডাক্তার, ডাক্তারি আমার পেশা, এই পেশাদারিত্ব পালন করতে হলে আমাকে এই ব্যাপারে ট্রেনিং নিতে হয়েছে না হয় নাই? পর্যাপ্ত জ্ঞানের অর্জনের পরে আবার 1 বছর এই ব্যাপারে আমাকে প্রফেশনাল নলেজ, বাস্তব জ্ঞান নিতে হয়েছে না হয় নাই? হয়েছে। এখন সেই জ্ঞানের আলোকে সময় মতো উপস্থিত হয়ে, যথাযথ জ্ঞানের আলোকে সময়ানুবর্তী হয়ে হক আদায় করে আমি যদি আমার কাজ করি, তাহলে আমি পেশাদারিত্ব বজায় রাখলাম, আর না হলে পেশাদারিত্ব বজায়। আমানত মানে পেশাদারিত্ব। এক শব্দের ভিতরে এর সবকিছু খুঁজে পাবেন, বাংলায় পেশাদারিত্ব। পরিষ্কার? কারণ কোন ভিন্ন কথা আছে? আপনার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলেই সেটা আমানত হয়, তাই আমরা মনে করি। আসলে শুধু এর ভিতরেই না, এটা আমানত। আমানতের প্রেক্ষাপট হইল হুকুল্লাহ এবং হুকুল ইবাদত। এই কোরআন আল্লাহ আমানত রেখেছেন আমাদের কাছে। এই কোরআন আল্লাহ কি করছেন? আমানত রেখেছেন। কোথায় আছে এই কথা? সূরা আহজাবে 72 নম্বর আয়াত, ইন্না আরাদা আমানাতা আলা সামাই ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহুল ইনসান ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। সূরা আরাফ 2 নম্বর আয়াত। কোরআনের বাহিরে আর কোন আউলিয়া গ্রহণ করার কোন সুযোগ এই আমানতদারি আপনাকে যখন লা ইলাহা কালেমা পড়ছেন, তার মাধ্যমে এই আমানতদারি আপনি গ্রহণ করেছেন। কথা ঠিক? তাহলে হকুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হলে সামগ্রিক জীবনে, শুধু ইবাদতে না, সামগ্রিক জীবনে আল্লাহর হুকুম পালন করতে হবে। এটা রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন। আমি রাষ্ট্রীয় জীবন দিয়ে শুরু করি। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট। এখানে আমরের সিগা আছে না? নাই। নির্দেশ আছে। কাজে নির্দেশ তো রাষ্ট্রীয় ভাবে জারি হয়, ফরমান জারি হয়। নির্দেশ কোথায় জারি হয়? রাষ্ট্রীয় ভাবে জারি হয়। কাজে প্রথম কথাই আমার রাষ্ট্রীয় জীবন নিয়ে। রাষ্ট্রীয় পদ সমূহে আল্লাহ তাআলার আমানত। এটা পিয়ন হোক, আর একজন সেক্রেটারি হোক, একজন ডিসি হোক, একজন ওসি হোক, একজন এসপি হোক, একজন আইজিপি হোক, একজন বিচারক হোক, একজন কম্পিউটার জেনারেল হোক, এটা রাষ্ট্রীয় পদ। এই পদে থেকে আল্লাহর হুকুম বাহিরে কোনো কাজ করলে সে ধরা। আল্লাহর হুকুমের বাহিরে তার কাজ করার কোনো সুযোগ নাই। সমস্ত কর্মচারী, কর্মকর্তা হলেন তার পদের আমানতদার। এখন তো পয়সা ছাড়া ফাইল চলে না, পয়সা ছাড়া ফাইল চলে না। এটা আমানতদারি। কোন পদের অযোগ্য ব্যক্তিকে নিয়োগকর্তা, অযোগ্য ব্যক্তিকে যদি নিয়োগ দেওয়া হয়, সে অভিসম্পাদ যোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগ্যতা যাচাই ছাড়া শুধু বন্ধুত্বের কারণে বা সম্পর্কের কারণে পদায়ন করা হলে নিয়োগকর্তার উপর আল্লাহর লানত। আমরা কিন্তু দলীয় পরিচয়ে পদ পদবীর জন্য কি করি?
তার ফরজ ও নফল ইবাদত কোনটাই কবুল হবে না। জামিউল ফাওয়ায়েজ 325 পৃষ্ঠা। কাম চুরি, সময় চুরি। আজকের এই প্রোগ্রামে আইসা লেখলেন না, সময় দিলেন না, হাইটা গুইটা খাওয়া, এই যে পরিচালক সাহেব যে উদ্বোধনী কথাগুলি বললেন এর ভিতরে পড়েন না, ঠিক আছে? চাকরির যোগ্যতা যাচাই বাছাই ছাড়া চাকরি দেওয়া যাবে না। আমানতদারির সততা এবং শর্ত পূরণ। একটা চাকরির জন্য তার যে যোগ্যতা লেখা, এডুকেশনের যোগ্যতা, সেই শর্ত পূরণ করতে হবে, তার ভিতরে সততার যাচাই করতে হবে, তার ভিতরে আমানতদারি যাচাই করে তাকে চাকরি দিতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। ব্যক্তি জীবনের আপনার প্রতিটা কাজই আমানতদারির সাথে করতে হবে। শাসকের যোগ্যতা, জনগণে তার কাছে শপথ নিতে হবে। এই 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 আয়াত ভোট দিতে হইলে যে যোগ্য ব্যক্তি যিনি শাসন করবেন সমাজে, তার যোগ্যতা, তার সততা, তার প্রাজ্ঞতা, তার জ্ঞান, তার লেনদেন সবকিছু যাচাই বাছাই করে আপনার তাকে ভোট দিতে হবে। ভোট কোন ফকির মিসকিনকে সাহায্য করার মতো জিনিস নয়। কোন অবস্থাতে ভোট কোন ফকির মিসকিনের মতো সাহায্য করার মতো জিনিস নয়। ওই লোকের আমানতদারির উপর যাচাই বাছাই করে আপনাকে ভোট দিতে হবে, না হলে আমানত খেয়ানতের কোটা প্রথা, এলাকা ভিত্তিক লোকদের নির্বাচিত করা ইসলামী শরীয়তের এটা আমানতদারি না। তাহলে মিশর, ইসরায়েল থেকে, কেনান থেকে যাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হতে পারতেন না। ইরাকে জন্মগ্রহণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সংসার, এক সংসার এই জেরুজালেম ভিত্তিক, আরেক সংসার মক্কা ভিত্তিক, তারা রাজত্ব প্রতিষ্ঠা করতে পারতেন না। সর্ব অবস্থায় এই লোকের বাড়ি কোথায়, তার জন্মস্থান কোথায়, এটা যাচাই করার কোনো সুযোগ নাই। এই ব্যক্তি কালো, এই ব্যক্তি গৌর, এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। তার যোগ্যতাকেই বিচার করতে হবে। সংবিধান তৈরি করবেন, ইন্নাল্লাহা ইয়ামুরু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তো আল্লাহর নির্দেশের বাহিরে আপনি সংবিধান তৈরি করতে পারবেন? সুযোগ নাই। প্রকৃত নির্দেশদাতা কে? বিশ্ব পরিচালনা করে কে? এর মালিক কে? শাসক হওয়ার জন্য আয়াতুল কুরসিতে 8টা 9টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কেন আল্লাহ শাসক? কোন মানুষের শাসক হওয়ার যোগ্যতা নাই। মানুষ হতে পারে আল্লাহ পাকের খলিফা। সরকারি পদ সমূহ কোন অধিবাসীর জন্য অধিকার সংরক্ষণের করে না। যোগ্য ব্যক্তিকে সরকারি কর্মচারী বানাইতে হবে, সে যে কোনো জায়গায় হোক। এটা আল্লাহর আমানত, যাহা যোগ্য যথাযথ ব্যক্তিকেই দেওয়া যেতে পারে। পৃথিবীতে মানুষের শাসন তার শুধুমাত্র একজন প্রতিনিধি হিসাবে, যে কথা বললাম, যখন কোন মোকদ্দমা আসে তখন বংশ, গোত্র, ধর্ম, মতবাদ এগুলিকে পার্থক্য প্রাধান্য দেওয়া যাবে না, সঠিক বিচার করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা।
যদি এগুলি করি তাহলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ রসুলের খেয়ানত করো না, তাহলে আল্লাহ রসুলের খেয়ানত করা হবে। ফালিয়াউযুল্লাযীনা উতু মিনাল আমানাতা, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রত্যেক আমানত এবং প্রত্যেক অঙ্গীকার কাল কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই কথাগুলির আলোকে আমরা আমানতের একটা ক্লাসিফিকেশন করতে পারি। আর্থিক আমানত, আর্থিক আমানত 2 নম্বর কথার আমানত, 3 নম্বর গোপনীয়তার রাখার আমানত, 4 নম্বর সম্ভ্রমের আনার আমানত, 5 নম্বর দায়িত্বের আমানত, 6 নম্বর ইলমের আমানত, 7 নম্বর ইসলামী দাওয়াতের আমানত, 8 নম্বর দিন প্রতিষ্ঠার আমানত, 9 নম্বর রাষ্ট্রীয় আমানত, 10 নম্বর আদালতের মাধ্যমে আল্লাহর ন্যায় বিচার বিধান বাস্তবায়নের আমানত, 11 নম্বর নেতৃত্ব পদমর্যাদার আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত। এই 13টা আমানত মিনিমাম আপনার মাথায় সবসময় রাখতে হবে। এক, আর্থিক আমানত। 2, কথার আমানত। 3, গোপনীয়তা রক্ষার আমানত। 4, সম্ভ্রমের আমানত। সম্ভ্রম মান ইজ্জত, সম্ভ্রম একটা কারো কেউ বেইজ্জতি করা, মানহানি। দায়িত্বের আমানত, ইলমের আমানত, যে ইলম জ্ঞান আল্লাহ পাক আপনাকে দিছে এর আমানতদারি, এটা মানুষের মাঝে ইনসামিনেশন করে, প্রচার করে, আমানতদারি আপনাকে পূর্ণ করতে হবে। ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের মাধ্যমে ন্যায় বিচার ন্যায় বিধান বাস্তবায়নের আমানত, নেতৃত্ব পদমর্যাদার আমানত, যাকে যেই পদ দেওয়া হয়েছে সেই পদের আমানত রক্ষা করতে হবে। জনগণের আমানত, সংগঠনের আমানত। সংগঠন কোন অবস্থায়, আপনি আমি সংগঠন, আপনার আমি কি সংগঠন, আমার কারণে যাতে সংগঠনের কোনো মান, সংগঠনের যাতে কোনো ক্ষতি না হয়, সংগঠন কোন অবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনি ব্যক্তি সংগঠন। শুধু আমি একটা সংগঠন নই, আপনি ব্যক্তিও সংগঠন। সংগঠন আলাদা কোনো বস্তু না, সবাই মিলে সংগঠন। আবার বলি, আর্থিক আমানত, কথার আমানত, গোপনীয়তা রক্ষার আমানত, সম্ভ্রমের আমানত, দায়িত্বের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের মাধ্যমে ন্যায় বিধান বাস্তবায়নের আমানত, নেতৃত্ব পদমর্যাদার রক্ষার আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত। এবার আমানত সম্পর্কে কয়েকটা, আমানতের গুরুত্ব সম্পর্কে কয়েকটা হাদিস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাস। আয়াতুল মুনাফিকুনা সালাসু,
ইজা হাদ্দাসনা কাযাবা। মুনাফিকের লক্ষণ কয়টা? তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তারা খেলাপ করে। ওয়াজা তুমিনু খানা, যখন কোনো কিছু আমানত নেয় সেটা কি করে? খেয়ানত করে। অফি রাওয়াতি ইন্না সামা সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। মুসলিম শরীফের আরেকটু বর্ণনা আছে যে সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও রাখে, সে যদি নিজকে মুসলমান হিসাবে প্রকাশ করে, তারপরও সে কি? মুনাফিক, যাদের ভিতরে এই জিনিসগুলি আছে। আমি একখানা হাদিস বলবো, এই হাদিসটা কে কে জানেন? আমি বলার পরে হাত উঠাবেন, ঠিক আছে? عن حذيفة بن يمين قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين قد رأيت أحدهما وأنا أنزل الآخر. حدثنا أن الله أمانة نزلت بزجر القلوب